আমার চ্যানেলে সবথেকে বেশি যেই কমেন্টটা আসে যে দিদিভাই তোমার হেয়ার কেয়ারের রুটিনটা বলো আর তোমার চুল এত লম্বা হলো কি করে সেটা বলো। তো চলো আজকে তোমাদের সঙ্গে হেয়ার কেয়ারের রুটিনটাই শেয়ার করা যাক। আমি বলেছিলাম যে আমি তোমাদের সঙ্গে পুরো ডিটেলসে শেয়ার করব, তো চলো শুরু করা যাক। এই একটা ভিডিওতে আমি তোমাদের সঙ্গে মোট 3টে রেমেডি শেয়ার করেছি, মানে 3টে জিনিস আমি যেগুলো চুলে ইউজ করি সেগুলো তোমাদের আজ দেখাবো। প্রথমটা হচ্ছে পেঁয়াজের রস, তার সাথেও আরও কিছু জিনিস দেব, কি কি দিচ্ছি সেগুলো তোমাদের সঙ্গে দেখাবো। তো প্রথমেই তোমাদের চুলে যেটুকু রস প্রয়োজন তোমরা বুঝতে পারবা সেটা নিজেরাই, সেই অনুযায়ী পেঁয়াজ থেকে রস বার করে নিবা। তো আমার চুল যেহেতু একটু বেশি লম্বা, তো আমার এখানে অনেকটাই পেঁয়াজের রস লেগেছে। তার সাথে লাগবে ভিটামিন ই ক্যাপসুল। এটা কিন্তু চুলের জন্য খুবই ভালো, কিন্তু হ্যাঁ অনেক বেশি করে দেওয়া উচিত না, মানে দাও কিন্তু সেটা খুবই লিমিটেড। যেমন আমার এত লম্বা চুলের জন্য আমি মোট 2টো নিয়েছি। আর তার সাথে লাগবে নারকেল তেল। এই রেমেডিটা যদি তোমরা মানে মাসে 2বার করেও ইউজ করো, বিশ্বাস করো তোমাদের চুল নতুন অনেক চুল গজাবে। যেটা আমার হয়, আমার যখনই মনে হয় যে আমার কোনো জায়গা থেকে চুল উঠে সেই জায়গাটা হালকা হয়ে যাচ্ছে, আমি সাথে সাথে পেঁয়াজের রস করি আর এই জায়গাটায় তার সাথে লাগাই। সাথে তেলও দিতে হবে। আসলে কি বলতো, আমাদের চুলের জন্য তেলটা কিন্তু খুবই উপকারী। আমার বাবা একটা কথা বলে, যেমন গাছের জন্য জলের প্রয়োজন তেমন কিন্তু চুলের জন্যও তেলের প্রয়োজন। তোমরা যদি চুলে তেল না দাও দেখবা তোমাদের চুলটা খুব রাফ হয়ে যাবে। হ্যাঁ, তাই বলে এটা না যে সবসময় চুলে তেল লাগিয়েই রাখতে হবে। তোমরা মোটামুটি চাইলে সপ্তাহে 2 দিন করে রাত্রিবেলায় তেল লাগিয়ে সকালবেলা উঠে শ্যাম্পু করে নিতে পারো। তো এখন এই রেমেডিটা আমি ভালো করে চুলে লাগিয়ে নেব, একদম পুরো সব চুলের গোড়ায় গোড়ায় যাতে পৌঁছায়। আগায় না দিলেও হবে, তোমাদের চুলের গোড়াটাই মেন ফোকাস করতে হবে। একটা কথা, কোনো কিছুই কিন্তু একদিন ইউজ করলেই তার রেজাল্ট পাওয়া যায় না। তোমাদের কম করে এইটা মানে চুলে পেঁয়াজের রসটা কম করে 5 থেকে 6 দিন দেওয়ার পরে তোমরা দেখো তোমরা রেজাল্টটা পাবা। অনেকেই বলো দিদিভাই হেয়ার কেয়ার রুটিনটা বলো, কিন্তু আমি বেশি কিন্তু চুলে হাতি ঘোড়া কিছুই ইউজ করি না। আমি মনে করি যতটা কম মানে যতটা সিম্পল রাখা যায় ততই ভালো। তুমি যদি বেশি কিছু ইউজ করোতে কিন্তু তোমার চুলেরই ক্ষতি হবে। তো দেখো এখন আমি মোটামুটি 2 ঘন্টাটা রেখেছি, তারপরে এখন করব তো চলো শ্যাম্পু করে নেওয়া যাক। আর আজকের মতো এইটুকুই। 2,000 years later. আচ্ছা, এটা আবার 2 দিন পরে আমি তোমাদের সঙ্গে আরেকটা প্যাক শেয়ার করছি। সেদিনকে আমি ওটা লাগানোর পরে কিন্তু চুলে বেশ ভালোই আমি রেজাল্ট পেয়েছি। সেদিনকে আর কোনো ভিডিও করিনি, কারণ আমি চেয়েছি পুরো সব কিছু লাগিয়ে মানে ইউজ করার পর তোমাদের সঙ্গে ফাইনালি একবার শেয়ার করার জন্য। তো দেখো এখানে আমি আজকে ইউজ করব হচ্ছে হেনা। হেনাতে আমি কি কি দিই সেটা তোমাদেরকে দেখাই চলো। তো প্রথমেই আমি দিয়ে নিচ্ছি অর্ধেকটা লেবু। এইখানে কিন্তু 1 প্যাকেট হেনা আছে, যেটাই আমার হবে না। আমার আরও হেনার প্রয়োজন, কারণ আমার চুলে কম করে 2 প্যাকেট লাগে, তার একটু বেশি লাগে, কিন্তু 2 প্যাকেটে মোটামুটি হয়ে যায়, কারণ আমি এর ভেতরে অনেক কিছুই দিই। তো দেখো হেনাটা কিন্তু তোমাদের অবশ্যই অবশ্যই গুলতে হবে চায়ের লিকার দিয়ে, চা পাতা দিয়ে ফোটানো জল, এটাকে ঠান্ডা করে হেনা গুলতে হবে। আর তোমরা চেষ্টা করবা হেনাটা আগের দিন রাত্রিবেলা গুলে রেখে দেওয়ার, এতে কিন্তু রেজাল্টটা আরও ভালো হয়। অনেককেই আমি দেখেছি হেনা যেদিনকে ইউজ করে সেদিনকেই সকালে গুলে মাথায় লাগিয়ে নেয়, কিন্তু না, সেটা কিন্তু একদম পারফেক্ট নিয়ম না। আগের দিন রাত্রিবেলায় হেনাটা গুলে রাখতে হয়। তো দেখো বললামই তো সকালবেলা আমার হেনা নিয়ে আসতে হবে, তো আমি নিয়ে এসেছি। তো এই যে এই ড্রেসটা পরে তো দেওয়াই যাবে না, তো চলো ড্রেস চেঞ্জ করে নিলাম, এখন হেনাটা রেডি করা যাক। তো আমি না রাত্রিবেলা ডিম দিয়ে রেখেছিলাম না, আমার খেয়াল ছিল না। তো এখন সকালবেলা দেখো এর ভেতরে এখন দেব ডিম। এর আগের দিন তো লেবুর রস আর চায়ের লিকার দিয়েই রেখেছিলাম। আর এখানে আমি একটা ডিম নিচ্ছি, যদিও বা আমার একটা ডিমে হয় না, কিন্তু আজকে আমি নিলাম কারণ আমার কাছে আর ছিল না আপাতত। তো একটা ডিম নেব, তার আগে দিচ্ছি নারকেল তেল। আমি আগেও বলেছি তেল কিন্তু চুলের জন্য খুবই বেশি উপকারী। আর জানো তো হেনা কিন্তু খুব ড্রাই করে দেয় চুল, মানে প্রথমে তুমি যখন ইউজ করবা প্রথম কয়েকদিন তোমার চুলটা খুবই ড্রাই লাগবে, কিন্তু তারপরে আস্তে আস্তে চুলটা আবার ঠিক হয়ে যাবে, আগের পর্যায়ে চলে যাবে। তো এই যে এখন আমি আমার চুলে যেটুকু প্রয়োজন সেটুকু নারকেল তেল নিচ্ছি, তোমাদের চুল অনুযায়ী তোমরা তেল নিবা। আমার এখানে মোটামুটি 4-5 চামচ মতো লেগেছে। আর এখানে নিচ্ছি একটা ডিম। ডিম তো জানোই চুলের জন্য ঠিক
কতটা উপকার। ডিমে যেমন প্রোটিন আছে, আমাদের শরীরের জন্য প্রোটিন প্রয়োজন, তেমন কিন্তু চুলেরও প্রয়োজন। কিন্তু হ্যাঁ, অবশ্যই হলুদ অংশটা দিবা না, আমি সাদা অংশটা দিয়েই করি। তো এখানে একটা ডিম নিয়ে নিয়েছি আর এর ভেতরে দিয়েছি একটুখানি অ্যালোভেরা জেল। এগুলো দেওয়ার পরে কিন্তু আমি হেনাটার সাথে সাথে ইউজ করিনি, আমি 1 ঘন্টা মতো রেখে দিয়েছিলাম। এই যে এটা হচ্ছে আমার হেনার ফাইনাল লুক। না, আর একটুখানি এটা মনে হচ্ছে পাতলা করতে হবে, যেহেতু আমার চুলে মানে একটু লম্বা চুল, তো ইউজ করতে সুবিধা হবে। এই যে হেনা দেওয়ার আগে এটা হচ্ছে আমার চুলের অবস্থা। আমি ভাবছি চুলটা একটু কেটে ছোটও করব, তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব চুল কাটলে। আপাতত এইটাই হচ্ছে আমার চুলের অবস্থা। আর আমার চুল কিন্তু হাঁটুর কাছে পৌঁছাতে আর মাত্র 4-5 আঙুল মতোই বাকি আছে। বললামই তো হেনাটা একটু পাতলা করতে হবে, তো এখানে চুলে একটু লাগিয়ে নিচ্ছি ভালো করে, মাকে দিয়েই লাগাচ্ছি। তোমরা চেষ্টা করবা যদি তোমাদের লম্বা চুল হয় কাউকে দিয়ে লাগিয়ে নেওয়ার, কারণ একা একা না হয় না। আমার যেমন অসুবিধা হয়, পুরো চুলে আমি যদি একা হেনা লাগাতে যাই আমার কম করে 1 থেকে 1.5 ঘন্টা টাইম লাগবে। তো এখন আমি পুরো চুলে ভালো করে এটা ইউজ করে নেব। আর একটা কথা আমি বলছি, যাদের জেনেটিক প্রবলেম আছে, দেখো আমার যেমন আমার ফ্যামিলি, আমার পিসিমণিদের চুল কিন্তু লম্বা, তো সেখান থেকেই আমি এটা পেয়েছি। অনেকের আছে ফ্যামিলিতে, মা বা আরও যারা যারা আছে তাদের চুল পাতলা, তো সেক্ষেত্রে কিন্তু তোমাদের চুলও পাতলাই হবে যাই ইউজ করো না কেন। কিন্তু হ্যাঁ, এগুলো ইউজ করলে চুলটা একটু হেলদি থাকে। আমি সেই জন্যই ইউজ করি, আমি লম্বা করার জন্য চুলে তেমন কিছুই দিই না। আর হেয়ার ফল আটকানোর জন্য, আমার প্রচুর হেয়ার ফল হচ্ছিল, তো এই জন্য এগুলো ইউজ করা। তো দেখতেই তো পারলে আমি কি শ্যাম্পু ইউজ করি। হ্যাঁ, ওটা কিন্তু পার্মানেন্ট আমি ইউজ করি না, আমি যখন স্পা করি তখন অন্য শ্যাম্পু ইউজ করি। এটা আপাতত এখন করছি কারণ আমার না শ্যাম্পু শেষ হয়ে গেছে। এই সানসিল্কের কালো যে শ্যাম্পুটা আছে এটা কিন্তু খুব একটা খারাপ না ইউজ করার মতো। তো দেখো এটা হচ্ছে হেনা দেওয়ার পরে আমার চুলের অবস্থা। বললামই তো একটু ড্রাই হয়, তো আমি আজকে তোমাদের সঙ্গে একটা তেলের রেমেডি শেয়ার করব। বিশ্বাস করো ওই তেলটা আমি একদম ফার্স্টের থেকে লাগাচ্ছি, মানে আমার চুল যবে থেকে আমি লম্বা করব ভাবছি তখন থেকে এই তেলটা আমি লাগাচ্ছি। তার জন্য লাগবে মেথি আর কালো জিরে আর নারকেল তেল, যে কোনো নারকেল তেল তোমরা নিতে পারো। বিশ্বাস করো আমার চুলে যখন খুব বেশি মানে হেয়ার ফল হয় তখন কিন্তু আমি এই তেলটা ইউজ করবই করব। মানে এই তেলটা হচ্ছে আমার সবথেকে ফেভারিট তেল, এটা ছাড়া আমি মানে ভাবতেই পারি না আমার হেয়ার ফল হলে কিছু। তো এই যে এখানে মেথি আর কালো জিরে আর নারকেল তেল নিয়ে নিয়েছি, এটাকে এবার আমি হালকা করে গরম করব, খুব বেশি না। এই যে দেখতে পাচ্ছ প্রথমে একটা বাটিতে জল নিয়েছি, সেটাকে গরম করে তারপরে এই তেলটা দিয়ে দিলাম। এইবারটা না এই জলটা ফুটবে যত, তেলটা অটোমেটিক গরম হয়ে যাবে। তো এই তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে, তারপরে করতে হবে ঠান্ডা। গরম তেলই সাথে সাথে চুলে দিবা না, এটাকে একদম উষ্ণ গরম থাকা অবস্থায় চুলে দিতে হবে। মানে একদমই হালকা মাইল্ড একদম গরম থাকবে, তুমি হাতে দিলে যাতে তুমি অনেকক্ষণ হাত চুবিয়ে রাখতে পারো এমন গরম। তো সেই তেলটা পুরো চুলে দিয়ে আচ্ছা করে মাসাজ করবা। বিশ্বাস করো এই তেলটা আমার ভীষণ ফেভারিট, মানে আমি এই তেলটা এত ভালোবাসি, আমি চেয়েছিলাম তোমাদের সঙ্গে তেলটা আমি শেয়ার করবই করব। এটা আমার যখনই হেয়ার ফল হয় আমি যদি 2-3 দিন ইউজ করি আমার হেয়ার ফল কমে যাবেই যাবে, আমি মানে একদম শিওর যাকে বলে। তো এখন এই তেলটা আমি ইউজ করছি, আর ভালো করে মাসাজ করবা, যত বেশি মাসাজ করবা চুল তত বেশি ভালো থাকবে। এমনিও কিন্তু তেল না দিলেও আমাদের চুল মাঝে মাঝে মাসাজ করলে স্ক্যাল্পটা আমাদের রক্ত সঞ্চালন ভালো হয়, সেখান থেকে চুলের গ্রোথ বেড়ে যায়। তো দেখো আমি পুরো আগা থেকে গোড়া পর্যন্ত তেল দিচ্ছি, কারণ আজকে যেহেতু আমি হেনা ইউজ করেছি তো তেল দিতেই হবে। আমি কিন্তু হেনা যেদিনই ইউজ করি সেদিন রাত্রিবেলা ভালো করে তেল দিয়ে চুলে পরের দিন আবার শ্যাম্পু করি, কারণ বললামই তো হেনা দিলে কিন্তু চুল অনেক রাফ হয়ে যায়, তেল দিলে সেটাকে অনেকটা ঠিক করে। আর আমার মনে হয় হেনা ইউজ করার পর তেল ইউজ করাটাই ভালো, এটা আমার পার্সোনাল চয়েস, অনেকেই আমি জানি এটা ইউজ করে না। যাই হোক এখন আমি ভালো করে এই যে তেল দিলাম, আর দেখো আমার এই কটা হেয়ার ফল হয়েছে। একদম চুল উঠবে না এটা কিন্তু কোনো দিনই সম্ভব না, আমাদের দিনে 100টা করে চুল ওঠে। আর আমার চুল যেহেতু লম্বা তো এখানে মনে হচ্ছে অনেক চুল, কিন্তু আসলে তা না, এখানে মাত্র কয়েকটা চুলই আছে, লম্বা চুল বলে গোল করে ঘোরালে এমন লাগে। আর একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করছি, এই যে আমি যেই যেই জায়গাগুলো দেখাচ্ছি এইখানে না তোমরা হালকা করে প্রেসার দিয়ে মাসাজ করবা, এটা
কিন্তু অনেক বেশি ভালো। আমার মনে হয় এটা করলে না মাথা অনেকটা রিল্যাক্স থাকে আর চুলের গ্রোথও বেশ ভালো হয়। আমি যেই জায়গাগুলো তোমাদের দেখালাম অবশ্যই সেখানে সেখানে ম্যাসাজ করবা। আচ্ছা, এই যে এটা হচ্ছে আমার ফাইনাল হেয়ারের রেজাল্ট। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবা। আমি যে কটা জিনিস ইউজ করি আমি কিন্তু প্রত্যেকটা জিনিসই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর আমার চুল এই যে এটা হচ্ছে পুরো না আঁচড়ানো অবস্থায়, আমি সকাল থেকে মাথা আঁচড়াইনি। তো চলো এখন মাথা আঁচড়ে তোমাদের দেখানো যাক। বিশ্বাস করো চুলে এত বেশি শাইন চলে আসবে তোমরা যদি এগুলো ইউজ করতেই থাকো। আমি যেমন কিছুদিন ছিল আমি ইউজ করেছিলাম না, তো আমার হেয়ারটা খুবই বেশি ডাল লাগতো। তো এখন এগুলো ইউজ করার পরে অনেক বেশি শাইন হয়ে গেছে। এটাই ছিল আমার হেয়ার কেয়ার রুটিন। তোমরা যদি অন্য কোনো নতুন ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট করো, আমি চেষ্টা করব তোমাদের সঙ্গে শেয়ার করার। দেখা হবে আবার পরে, টাটা।